আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট বিফ তেহারি। পুরান ঢাকার বাবুর্চির স্টাইলে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিল, আর বাবুর্চি যেভাবে রান্না করেছিল তেহারিটা আমি সেম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি আপনারা যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এতটা মজার আর এতটা পারফেক্ট হয়, জাস্ট আপনারা এই রেসিপিতে একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা পারফেক্ট হয়। তো চলুন রেসিপিটি শুরু করি। চুলা অন করে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর এই রেসিপিটা সরিষার তেলেই রান্না করতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ। এবার আমি সব মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না, এমনিতেই তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি মাংস নিয়েছি, আর মাংসগুলো এভাবে হাড় এবং চর্বি সহকারেই নিয়েছি। মাংসগুলো ছোট ছোট কিউব কিউব করে কেটে নেওয়া আছে। তেহারিতে কিন্তু এভাবেই মাংসটা কিউব কিউব করে কেটে দেয়। তো সেম রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি বানিয়ে নিব তেহারির মশলা। আপনারা অনেকেই হয়তো ভাবছেন মশলা কেন দেইনি তেহারির। এবার আমি তৈরি করে নিচ্ছি। তো নিয়ে নিচ্ছি জায়ফল সামান্য একটু, জায়ত্রী হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচ, এবং দিয়ে দিব কিছুটা এলাচ এবং কিছুটা দারচিনি। এই মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিব মাংসের মধ্যে, আর কিছুটা রেখে দিব পরবর্তীতে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিয়েছি। তো এটা ইনস্ট্যান্ট টক দই, আপনারা ঘরেই তৈরি করতে পারেন খুব সহজেই। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যেমন খান ওভাবেই দিবেন, এবং ঝালটাও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি যেভাবে ঝালটা দিয়েছি একেবারে কমও হবে না, আবার অনেক বেশি হবে সেটাও কিন্তু না, মিডিয়াম একটা ঝাল থাকবে। তো আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে এবার আমি মাংসটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলছে। দেখুন টক দই দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এবার আমি চুলাটা লো হিটে করে রাখব এবং মাংসটা পুরোপুরি পানি ছাড়াই সিদ্ধ করে নিব। তো চুলাটা আমি লো হিটে করে দিচ্ছি, আর এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা একেবারেই লো হিটে করে দিতে হবে। তো আমি প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন 30 মিনিটেই কিন্তু মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তেল এবং মশলা থেকে মাংসটা ভালোভাবে তুলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি তেহারিটা প্রসেস করব। তো আমি একটা সাইডে মাংসগুলো রেখে দিচ্ছি, আর মাংস থেকে কিন্তু এ পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এভাবে রান্না করলে কিন্তু বাবুর্চির রেসিপিকেও হার মানাবে। তো মাংসটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, অর্থাৎ 1 কেজির একটু বেশি মাংসের জন্য হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা কাঁচামরিচ। আর তেহারি রান্নায় অবশ্যই লবঙ্গ দিতে হবে। আপনারা কিন্তু তেহারি খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে কিন্তু চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন চালটা কিন্তু একেবারে ভালোভাবে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখবেন চালটা যেন পুড়ে না যায়। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কাপ চালের জন্য দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। তার আগে আমি দিয়ে নিলাম এখানে বাকি তেহারির মশলা এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ চালটা ভেজে নিলাম। আর এবার দিয়ে দিব 2 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ পানি। অবশ্যই পানির রেশিওটা আপনারা ঠিক রাখবেন, এতে করে কিন্তু আপনাদের তেহারিটা ঝরঝরে হবে।
বেসিক্যালি এখানে 4 কাপ পানি দেবার কথা, আমি 1 কাপ কম দিয়েছি, এতে করেই কিন্তু তেহারিটা পারফেক্ট হবে। বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি চুলাটা হাই হিটে রেখে খুব ভালোভাবে এই চালের পানিটা শুকিয়ে নিব। 5 মিনিটের মতো রাখবো ঢাকনা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে আর চালটা কিন্তু একেবারে গা মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা তেহারির মাংস অথবা গরুর মাংস। এবার আমি খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে দিব আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। লাস্টে অবশ্যই কিন্তু আপনারা কেওড়া জল ইউজ করবেন, এতে করে কিন্তু একটা শাহি ফ্লেভার আসবে। আপনারা এভাবে একবার রান্না করলেই কিন্তু বুঝতে পারবেন তেহারিটা কতটা মজার হয়। বাবুর্চি যখন এই রেসিপিটা আমাদের বাড়িতে তৈরি করেছিল, আমাদের বাড়িতে যত গেস্ট এসেছিল সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর সেম রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব এই রেসিপিটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। আপনারা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারবেন অথবা নিজেরা খাওয়ার জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবার আমি চুলাটা একেবারে লো হিটে করে 20 মিনিটের জন্য দমে দিব। তো 20 মিনিটের মধ্যে আর কিন্তু নাড়াচাড়া করা দরকার নেই, যদি লাগে একবার নাড়াচাড়া করে দিতে পারেন আপনারা। তো আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে নিলাম ঢাকনাটা আর ফিরে আসব 20 মিনিট পর। তো 20 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে তেহারিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলছে আর যখন 10 মিনিট হয়েছিল আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। তো দেখুন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে, একটা চাল বা মাংস কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। এইভাবে যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু একেবারে অথেন্টিক রেসিপিটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আশা করব আমার আজকের এই সহজ তেহারি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।